সাকিব খান আর বুবলি বিয়ে করেছে, বিয়ে তার প্রমাণ আমি আপনাদেরকে দেব যে সাকিব খান আর বুবলি বিয়ে করতে যাচ্ছে। চলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রমাণ সহ। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাকিব খানের নোংরা গোপন নোংরামি সমস্তটা আজকে সামনে এসছে। চলুন আপনাদেরকে পুরো প্রমাণ সহ সবটা দেখাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন নিশ্চয়ই চান যে অপু বিশ্বাসের খারাপ কোনোদিন না হয়, তাই তো? এমনকি যারা সাকিবকে ভালোবাসেন মানে সাকিব খান, যারা সাকিবিয়ান তারাও কিন্তু চান যে সাকিব খানের যাতে কোনো রকমের কোনো ক্ষতি না হয়। কিন্তু বলুন তো আমরা যাদের সাপোর্টার মানে যাকে আমার ভালো লাগে বা যাকে আমরা ভালোবাসি তার কি শুধুমাত্র ভালো দিকটা আমরা সাপোর্ট করব? এটা কি সত্যিই সম্ভব? মানে আমিও তো একজন মানুষ, তাই না? ভালো মন্দ আমারও লাগে। তো যেটা ভালো সেটাকে ভালো বলা উচিত আর যেটা খারাপ সেটাকে খারাপ বলা উচিত। এটা আমি মনে করি একজন মানুষ হয়ে এটা অবশ্যই আমাদের মধ্যে থাকা উচিত। আজকে দেখুন যে অপু বিশ্বাসকে আমি কিন্তু খুব ভালোবাসি, অপু বিশ্বাসের আমি ভক্ত, কিন্তু অন্যদিকে সাকিব খানের কিন্তু আমি একদম মানে যে ভক্ত নই বা তাকে পছন্দ করি না সেটা কিন্তু ভুল। সাকিব খানের আমি অন্ধ ভক্ত নই, সাকিব খানের আমি আবার শত্রুও নই, তার খারাপও চাই না, তার আবার আমি ভালোতে যে আনন্দ হয় না সেটাও কিন্তু না, আমি সাকিব খানের ভালোই চাই। কিন্তু দেখুন যে সাকিব খানের আজকে যে নোংরামিগুলো সামনে এসছে, এমনকি যে সবচেয়ে বড় কথা যে সাকিব খান যেই মানুষটিকে এখনও অবধি অপু বিশ্বাস কিন্তু শ্রদ্ধা করে, তাকে এখনও অবধি সম্মান করে। কারণ প্রত্যেকটা ইন্টারভিউতে অপু বিশ্বাস একটা কথাই বলে যে তাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি কারণ সে আমার সন্তানের বাবা। কথাও শুনেছেন, কোনো দিন শুনেছেন যে সাকিব খান এই অপু বিশ্বাসের মুখে অসম্মান হয়েছে বা অপু বিশ্বাস কোনোদিনও সাকিব খানকে অসম্মান করেছে? না, আমরা কোনোদিনও শুনিনি, এটা কেউ বলতে পারবে না, সাকিবিয়ানরাও বলতে পারবে না। কিন্তু সাকিব খান কি করেছেন সেটা আশা করি আপনারা অনেকে জানেন, আর যারা জানেন না আপনাদেরকে বলছি যে সাকিব খান কি করেছে। এই যে সাকিব খান বুবলির সাথে আমেরিকা গিয়েছিল, তাই না? মানে গিয়েছিল বলতে সেখানে গিয়েছে, তো সেখানে থেকে সাকিব খান সেই ছবিগুলো পোস্ট মানে এই যে বুবলি যেটা নাকি বুবলি করেছে সাকিব খানের পেজ থেকে, যেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেই ছবিগুলো মানে সাকিব খান বলছিলেন যে সেখানে আমি খুশি বা আমি ছবিগুলো ইচ্ছাকৃতভাবে তুলে নিই, সেটা সবটাই বুবলি করেছে। সত্যি কি বুবলি করেছে? সাকিব খানের ইচ্ছা না থাকলে বুবলি করতে পারতো? সাকিব খান দেখুন যে সোশ্যাল মিডিয়াতে অন্যদিকে অন্যভাবে বুবলিকে খারাপ করতে চেয়েছে অনেকবার, কিন্তু নিজে বুবলির সাথে সবসময় জড়িয়ে থেকেছে, চিপকে থেকেছে আর অবৈধ সম্পর্কে থেকেছে। এখন যদি সাকিব খানের বুবলির সাথে বিয়ে হয় তাহলে নিশ্চয়ই এতদিন অবৈধ সম্পর্কে ছিল, তাই না? আর এদিকে অপু বিশ্বাস দেখুন যাকে ভালোবেসে বিয়ে করেছে, 8 বছর সংসার, যার সাথে সংসার করে একটি সন্তান হয়েছে, সেই মানে অপু বিশ্বাস বা সেই ভালোবাসাকে সে ত্যাগ করেছে। কেন? সে বুবলিকে ভালোবাসে, বুবলির সঙ্গে থাকতে চায়। তো আপনাদেরকে একটি কল রেকর্ডিং শোনাচ্ছি, প্রথমত সেই কল রেকর্ডিংটা শুনুন, আর আমি অবশ্যই কল রেকর্ডিংয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অবশ্যই আপনাদেরকে বলবো যে কতটা ঠিক আর কতটা ভুল বলেছে। আগে মন দিয়ে কল রেকর্ডিং শুনুন, কারণ সাকিব খানের যে গোপন রহস্য সেটা আপনারা শুনুন যে উনি কী করছেন। পয়েন্ট টু বি নোটেড কি বলছে যে সাকিব খান আমেরিকা থেকে মানে আমেরিকাতে উনি যে আছেন বা ছিলেন, তো সেখান থেকে বড় ছেলে মানে অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে একটি পোস্ট দেয় মানে স্টোরি দেয়, সেখানে সে লিখেছিল মিস ইউ পাপা। সেটা লেখাতে বুবলির কতটা অসহ্য হয়েছে যে বুবলি তার সাথে ঝগড়া করেছে রীতিমতো, বুঝতে পারছেন কতটা হেট করে অপু বিশ্বাসকে, কতটা ঘৃণা করে অপু বিশ্বাসকে। শুধু অপু বিশ্বাসকে না, তার সন্তানকেও। এক বাবা 1000টা বিয়ে করুক মানে সে 2টা 3টা 4টা বিয়ে করুক, কিন্তু কখনো তার স্ত্রী বা তার প্রথম দ্বিতীয় তৃতীয় কখনো কোনো স্ত্রী তার সন্তানকে ভালোবাসতে আটকাতে পারে না। কিন্তু বুবলি দেখুন যে আমি সত্যটা আপনাদেরকে বলছি, আপনারা নিজেরাই বিবেচনা করবেন, এখানে আমি কারো পক্ষপাতী হয়ে কথা বলছি না।
সাকিব খান নিজের ছেলেকে নিয়ে পোস্ট দিতেই পারে, সেটা তার সন্তানকে সে মিস করতেই পারে, কারণ এক সন্তানকে নিয়ে সে ঘুরছে আর এক সন্তান তার থেকে দূরে রয়েছে। তাহলে সেই সন্তানকে মিস করে যদি কোনো রকমের কোনো মানে স্টোরি দেয়, তাহলে সেখানে কি খুব বড় অন্যায় করে ফেলেছে? বুবলি কতটা অমানবিক দেখুন, যে সেটা নিয়েও ঝগড়া করেছে। আপনারা জানেন যে এই যে কল রেকর্ডিংটা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা ফারজানা আপু সবটা জানেন, সাকিব খানের মানে পুরো কাহিনী জানেন, কারণ সাকিব খানের সঙ্গে কিন্তু উনি থাকেন, ঠিক আছে? তো এখানে বুঝতেই পারছেন যে কল রেকর্ডিংটা একদম মিথ্যে নয়, সেটা কিন্তু পুরোটাই সত্যি, ঠিক আছে? এবার আপনাদেরকে শোনাচ্ছি যে এরপরে কি বলছে। এখানে আমি অবজেকশন করব যে সাকিব খান মেগা স্টার আছেন, থাকবেন। সাকিব খান একজন নায়ক হিসাবে আমি যথেষ্ট সম্মান করি, এই দিক থেকে আমি বলবো যে সাকিব খান সত্যি একজন মেগা স্টার, কিন্তু সাকিব খান যেটা করছেন সত্যি অন্যায় করছেন। হ্যাঁ, অবশ্যই বলবো ব্যক্তিগত জীবনে কারো ইন্টারফেয়ার করার দরকার নেই বা করা উচিত না, কিন্তু সাকিব খান সত্যি কি ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতভাবে রেখেছেন? সবটাই কিন্তু সোশ্যালাইজ হয়ে গেছে, সবটাই সোশ্যালে এতটাই মানে ভাইরাল এই রেকর্ডিংটা, যে এই রেকর্ডিং নিয়ে নিজের মতামত সবাই কিন্তু দিতে পারে। আপনারা দর্শক হিসাবে এই ব্যাপারটাকে নিয়ে বিবেচনা করবেন, কারো পক্ষপাতী হয়ে বিবেচনা করবেন না। তারপরে শুনুন। বুঝতে পারছেন? জয়ের জন্য $1000, ওর জন্য $25,000, মানে টাকা দিয়েও তফাৎ করা হচ্ছে। হ্যাঁ, আমি যদিও বলবো যে অবিশ্বাসে যথেষ্ট সামর্থ্য রয়েছে, ছেলের সমস্ত চাহিদা মানে সমস্ত প্রয়োজনীয় জিনিস সে দিতে পারবে। অবিশ্বাস এমন একজন মহিলা বা এমন একজন সে অভিনেত্রী যে কখনো কারো খারাপ চায় না, এটা আমি যতটা অবিশ্বাসকে দেখেছি বুঝেছি। কারণ সে কখনো না বুবলিকে নিয়ে কোনো রকমের কোনো কথা বলে, না সাকিব খানকে নিয়ে কোনো কথা বলে, না বুবলির সন্তানকে নিয়ে কোনো কথা বলে, জাস্ট ব্যাপারটাকে ইগনোর করে, সে ব্যাপারটাকে কেটে পড়ে, কিন্তু কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলেনি। কিন্তু আপনারা বুবলিকে চেনেন যে বুবলি কীভাবে মানে অপবিশ্বাসকে কতটা হেট করে। আর সবচেয়ে বড় কথা হলো যে বিয়ে যেখানে হয়নি কি করে তারা অবৈধ সম্পর্কে একসাথে থাকতে পারে, ঘুরতে পারে, সন্তান হয়েছে। তাহলে কি সন্তানটা এই যে বলা হচ্ছে কল রেকর্ডিংয়ে যে যারও সন্তান, এটা কতটা সত্যি? এটা তাহলে সত্যি, তাই না? কারণ বিয়ে যেহেতু হয়নি, এই নতুন করে বিয়ে করছে সন্তান হয়ে যাওয়ার পর, মানেটা কি? তারপরে শুনুন। দেখুন, এই যে কথাটা, এই যে গালিগালাজগুলো দিয়েছে, এটা আমি কখনো সাপোর্ট করি না, কারণ গালিগালাজ দিয়ে কাউকে কথা বলাটা আমি একদম পছন্দ করি না। কিন্তু কথা হলো যে এই কথাগুলো না কোথাও না কোথাও ভিতর থেকে আসছে, কষ্টে আসছে। এই যে ফারজানা আপু, এই যে তুফান, হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটার, কতটা মানে এরা তো কিন্তু সাকিবিয়ান, এরা সাকিব খানকে ভালোবাসেন, পছন্দ করেন, তারপরেও কিন্তু আজকে এই ধরনের কথা বলছেন। তাদের ফিলিংসটা বোঝার চেষ্টা করুন। আমি তো সত্যি ফারজানা আপুকে স্যালুট জানাই যে সমস্ত সত্য কথাগুলো এভাবে বলার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো ভাইরাল হয়েছে বলে আজকে অনেকে খারাপ বলছেন, অনেকে ভালো বলছেন, ডাজন্ট ম্যাটার।
মানে সে কে কী ভাবলো সেটা বড় কথা নয়, কথাটা হলো যে কেন আমরা সত্যটাকে সত্য বলে মেনে নিচ্ছি না, কেন অন্ধের মতো শাকিব খানের যেগুলো অন্যায় সেইগুলোকেও আমরা সাপোর্ট করছি কেন? আজকে অপবিশ্বাস দেখুন যে গতকালকে ইন্টারভিউ হলো, সেখানে কী সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়েছে, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। বুঝতে পারছেন, বীরকে স্বীকৃতি দেওয়ার জন্য সে শুধুমাত্র সন্তানের জন্য বিয়ে করছে। মানে যে শাকিব খান শুধুমাত্র সন্তানের কথা বলে বিয়ে করছেন। আরে ভাই, তুমি একজন মেগা স্টার, তুমি একজন সুপারস্টার, তোমাকে মানুষ ভালোবাসে, যেটা করবে একদম ডিক্লেয়ার করো। এভাবে লুকোচুরি করার মানেটা কি আমি সেটা বুঝলাম না। অপবিশ্বাসের সঙ্গে মানে হয়ে গেছে গিয়ে ডিভোর্স, তাহলে অন্য কারোর সাথে তুমি বিয়ে করবে, কি করবে না করবে, এভাবে লুকিয়ে কেন? তাহলে এই যে বিয়ে শুধুমাত্র সন্তানের কথা বলে বিয়ে করার মানেটা কি? এই যে সম্পর্ক বুবলির সাথে আগেই বিয়ে করতে পারতো, তাই না? যেখানে একটি সন্তান হয়ে গেছে, শুধুমাত্র সন্তানের দোহাই দিয়ে বিয়ে করার মানে হয়। আর একটা কথা বলি যে এই যে বিয়ে এগুলো সামনে আসছে, সত্যি অপবিশ্বাসের কোনো এতে প্রভাব পড়ে না। সে কি করছে তার জীবনে সত্যি অপবিশ্বাস সেই বিষয়ে না গলায় না, কারণ ইন্টারভিউতে গতকালকে পরিষ্কার বলেছে, যখন ছবিগুলো পোস্ট হয়ে আমেরিকা থেকে, আমি তখন লগ আউট করে রেখেছিলাম আমার ফেসবুক। বুঝতে পারছেন কত সুন্দর অ্যান্সার দিয়েছে? শুনলেন কথাগুলো? আমার মনে হয় কোথাও না কোথাও এই যে কথাগুলো খুব একটা অন্যায় বলেনি। এখানে ওরা কিন্তু নিজের জন্য লড়াই করেনি, ওরা শুধুমাত্র সত্যটাকে সামনে নিয়ে এসছে। যে আজকে অপবিশ্বাসকে ব্যবহার করেছো, ঘৃণা করছো, সেটা কোনো ম্যাটার না, কিন্তু সন্তানটাকেও ঘৃণা। হ্যাঁ, আর এই যে বলা হচ্ছে যে অপবিশ্বাসের মানে জায়গাতে বুবলি, এই যে বুবলিকে নিয়ে আসা হবে, আরে এগুলোতে সত্যি কারো কোনো প্রভাব পড়ে না, কিন্তু সত্যি একটা এত বড় নায়ক সে কেন লুকিয়ে, কেন চুরি করে এগুলো করছে?
আর জানেন তো ফারজানা আপুর এত কেন গায়ে লাগছে? কারণ ফারজানা আপু শাকিব খানের সাথে ছিলেন, শাকিব খানের হয়ে অনেক কাজ করেছেন, আর তাকে দিয়ে কিন্তু বুবলিকে অনেক মানে বুবলিকে সবার সামনে খারাপ করা হয়েছে। মোট কথা সব কথাই কিন্তু ফারজানা আপু সাথে ছিলেন শাকিব খানের। আজকে যখন অন্যায় করছে না, তখন ফারজানা আপুর কোথাও না কোথাও খুবই খারাপ লাগছে। যাই হোক, আমি অবশ্যই আপনাদের মতামত জানতে চাইবো যে আপনারা নিরপেক্ষভাবে কথাগুলো বলুন, যে কথাগুলো সত্যি কি খুব ভুল বলেছে? আমি আবারও বলছি, আমি কিন্তু শাকিব খানের হেটার্স নই, কিন্তু শাকিব খানকে আমি অন্ধভক্ত মানে অন্ধভাবে ভালোবাসি না। আমি প্রত্যেকটা মানুষ যাকে নিয়ে কথা বলবো তার আমি অন্যায়টাকে অন্যায় আর সঠিকটাকে সঠিক বলবো। অপবিশ্বাস যদি কোনো নোংরামি করে, কোনো অন্যায় করে, অবশ্যই অপবিশ্বাসকে নিয়েও আমি বলবো। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।